ঈদ উপলক্ষে টানা 10 দিন লেনদেন বন্ধ থাকায় বুধবার শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কোরবানির পশু কেনা ও আনুষঙ্গিক খরচের জন্য বাড়তি টাকা তুলতে এসেছেন বেশিরভাগ গ্রাহক। লম্বা ছুটির ফাঁদে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকলেও এটিএম বুথে থাকবে পর্যাপ্ত টাকা। এদিকে প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারের অগ্রযাত্রায় সহায়ক হলেও জুয়ারিদের উকি ঝুঁকিতে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরছে না বলছেন খাত সংশ্লিষ্টরা। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। বৃহস্পতিবার থেকে টানা 10 দিনের ছুটিতে গেলেও ব্যবসায়িক লেনদেনে সমস্যা হবে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সেই সঙ্গে এটিএম বুথগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। গ্রাহকরা যাতে কোনো এটিএম বুথে যেয়ে শাটার নামানো দেখতে চাই না, এবং মেশিনে কাজ করতেছে না মেশিন তাও দেখতে চাই না, এবং মেশিনের পর্যাপ্ত টাকা নেই এটাও দেখতে চাচ্ছি না। আবার একইভাবে ব্যাংকও যাতে অভিযোগ না তুলতে পারে যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তার পর্যাপ্ত লিকুইডিটি পায়নি। আমরা তাদের যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা যাতে পরিপালন করতে পারে সেই প্রকার সহযোগিতাও আমরা করছি। অপরদিকে শেয়ার বাজারকে স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকার বাজেটে বিশেষ সুবিধা দেওয়ার পরও বাজেট ঘোষণার পরদিন পুঁজিবাজারে সূচকের পতন হয় 25 পয়েন্ট। লেনদেনও ছিল 200 কোটির ঘরে। বিনিয়োগকারীরা বলছেন বাজারে আস্থার সংকট কাটেনি এখনো। একই সাথে জুয়ারিদের উকিঝুঁকি রয়েছে। গতকাল আসলে বাজার যে নেগেটিভ গেছে সেটা আসলে বাজেটেরই একটা প্রতিফলন। মানুষের বিনিয়োগকারীরা আসলে বিতস্তব্ধ, বিরক্ত। সোজা কথা, আমরা বিনিয়োগকারী হতাশ। আমরা বিনিয়োগকারী এই বাজেটে আমরা সেরকম কিছুই পাইনি। খাত সংশ্লিষ্টরা বলছেন প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারের বান্ধব, তবে একই সাথে ব্যাংকের সুদহার কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বাজারকে আপনার আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য যে সমস্ত কার্যক্রম সরকার নিয়েছে সেই সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য যে সময়টুকু লাগবে সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। বড় বড় ইনভেস্টরদেরকে সুযোগ দিতে হবে। এমন সুযোগ নয় যে তারা অনিয়ম করছে, ইনসাইডার ট্রেডিং করছে, তারা কারসাজি করছে, কারচুপি করছে। বুধবার শেয়ার বাজারে লেনদেন কিছুটা বাড়লেও সপ্তাহ ব্যবধানে ডিএসসির বাজার মূলধন কমেছে 0.32%, অর্থাৎ 2105 কোটি টাকা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।